গল্পটি শুরু হয় দাদা মরে যাওয়ার 20 বছর পর থেকে। আমি বেশ কিছুদিন ধরে দাদার স্বপ্ন দেখছি। দাদা আমার স্বপ্নে এসে কিছু যেন একটা বলার চেষ্টা করছে। দাদু ভাই, ও দাদু ভাই, তুমি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ দাদা। তোমাকে আমার জন্য একটা কাজ করে দিতে হবে, সেটা শুধু তুমিই পারবে দাদু ভাই। দাদা, আমাদের পূর্বপুরুষের সম্পত্তিগুলো আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি, সেটা তোমাকেই উদ্ধার করতে হবে দাদু ভাই। কিন্তু আমি কিভাবে উদ্ধার করবো দাদু? আমি সম্পত্তিগুলো লুকানোর সময় একটি ম্যাপ তৈরি করে আমার শোয়ার ঘরে কোনো এক বইয়ের মধ্যে রেখেছিলাম। তোমাকে সেটি খুঁজে বের করে তোমাকেই গুপ্তধনটা উদ্ধার করতে হবে দাদু ভাই। তুমি দাদু, সবাই বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। তাহলে দাদু যে আমার স্বপ্নে আসলো এবং গুপ্তধনের কথা বললো, এটা কি আসলে সত্যি? ভাই, কি হয়েছে তোর? সারাদিন এসে তোর মনটা একদম খারাপ, ঠিক মতো ভাতও খাচ্ছিস না। কি হয়েছে আমাকে বলতো? না ভাইয়া, তেমন কিছু না। কি হয়েছে আমাকে বল। তুই কি কোনো কিছু টেনশন করছিস? খুলে বলতো আমাকে। আসলে ভাইয়া, আমি বেশ কিছুদিন ধরে দাদুর স্বপ্ন দেখছি। দাদু আমার স্বপ্নে এসে কিছু একটা বলার চেষ্টা করছে। কি বলিস তুই? দাদার সাথে স্বপ্নে? হ্যাঁ ভাইয়া, দাদু আমার স্বপ্নে এসে বেশ কিছুদিন ধরে তার লুকানো একটি গুপ্তধনের কথা বলছে। তার পূর্বপুরুষদের জমানো একটি নাকি গুপ্তধন রয়েছে, আর তার নকশা দাদুর ঘরের শোয়ার টেবিলের কোনো এক জায়গায় লুকানো রয়েছে, আর আমাকেই সেটি খুঁজে বের করতে হবে। আর দাদু বলছে সেটি নাকি আমিই একমাত্র খুঁজে বের করতে পারবো। তুই যে কথাটা বলছিস সেটা একেবারে মিথ্যা নয়। দাদুর বেঁচে থাকতে দাদুর মুখে আমিও শুনেছি আমাদের পুরোপুরিটা নাকি ওখানে নাকি অনেক গুপ্তধন রয়েছে। কি বলছো ভাইয়া? তার মানে দাদু আমার স্বপ্নে এসে যে গুপ্তধনের কথা বললো সেটা আসলেই সত্যি? দাদু মারা যাওয়ার পর থেকে এই ঘরে কি এখনো কেউ এখনো আসেনি। আমি আর তুই প্রথম খুলছি 25 বছর পরে। না জানি কত পোকামাকড় ধরে বালি জমেছে ঘরের ভিতর। কোথায় কি হয় কি আর আছে বল ভাই, এই 25 বছরের ভিতরে কেউ তার গ্রামে আসে? অনেক দোলা আর পোকামাকড় জন্মেছে মনে হচ্ছে। ভাই টেবিলটা মনে হচ্ছে এটাই। কতটা বই এখানে, কোথায় খুঁজি এইসব বইয়ের ভিতরে? একটা করতে কতক্ষণ ধরে আমরা খুঁজছি কিন্তু এখনো পেলাম না। এদিকে ভাই, এই যে কিছু একটা কাগজ দেখতে পেলাম। এটা মনে হচ্ছে এটাই। ভাই, এই যে সাংকেতিক ভাষায় লেখা এখানে, মনে হচ্ছে এটাই হতে পারে সেই নকশা। এটা না হয়ে যায় না ভাই, সেটাই মনে হচ্ছে ভাই। চল বাসায় যাই, বাসায় গিয়ে তারপরে নিরিবিলি ভালো করে দেখি নকশাটা। ওই দেখ কারা আসছে। কি ব্যাপার, তোমাদের অনেকদিন পরে গ্রামে দেখছি, কোনো কাজ এসেছে নাকি? ভাই, অনেকদিন পরে গ্রামে আসছিলাম একটা কাজে, এখনো কাজটা শেষ হয়নি। আমাদের আরো 1-2 দিন সময় লাগবে কাজটা শেষ হতে। ভাই তোমরা তাহলে থাকো, আমার একটু কষ্ট হচ্ছে, আমি রুমে যাচ্ছি। আসলে ভাই বাড়ি যেতে আমি রেস্ট নাও, আমি আসছি। আচ্ছা ভাই, তা আবার কি গুরুত্বপূর্ণ কাজে গ্রামে আসা হলো? আর তোমার ভাইকে দেখলাম কি একটা পুরনো কাগজ পকেটে লুকাতে, কি সেটা? আসে ভাই একটা কাগজ, কিন্তু সব কথা তো বলা যায় না। তোমরা তো আমাদের পর ভাবো, তোমরা আমাদের বলবে কেন? আরে তুই চুপ কর ভাই, আমরা তো তোমার আপনই হই, বলো না। আরে ভাই তেমন কিছু না, আমার ছোট ভাই দাদা নিয়ে স্বপ্ন দেখছিল। স্বপ্ন? কিসের স্বপ্ন? কোনো গুপ্তধনের স্বপ্ন নাকি? আরে ভাই তেমন কিছু না, ওসব ফাও কথা। আজকে থাকো তাহলে তোমরা, আজকে আমি আসি। আচ্ছা ভাই, ঠিক আছে। আরে ভাই,
ও মনে হয় মিথ্যা কথা বলছে, আসলে গুপ্তধনে কিছু একটা আছে। ও ছোট ভাই দেখলাম পকেটে একটা পুরনো কাগজ ঢুকাচ্ছে, আসলে মনে হয় ওটা দামি কাগজ হতে পারে। আমি আমার চাচার কাছ থেকে শুনেছিলাম ওদের নাকি গুপ্তধন লুকানো আছে, ওটা মনে হয় তারই নকশা। যদি ওটা পাই আমরা তাহলে তো একের রাতারাতি বড় লোক হয়ে যাবো। হ্যাঁ ঠিক বলেছো। তাহলে আমাদের কিছু একটা করতে হবে, ওটা যে করে হোক নিতে হবে। হ্যাঁ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, তার মানে পশ্চিম হচ্ছে এই দিকে। আচ্ছা ঠিক আছে, তার মানে আমরা আছি ঠিক এইখানে, আর আমাদের এই গেট দিয়ে বের হয়ে আমাদের গাবি দিয়ে যেতে হবে ঠিক এইখানে। আচ্ছা ঠিক আছে ভাই, চল তাহলে আমরা এখান থেকে শুরু করি। আচ্ছা ভাই, আমরা যে গেট দিয়ে বের হলাম, আর এই যে সোজা রাস্তার সামনে গিয়ে একটা গাবি পাবো আমরা। গাবি দিয়ে যেতে হবে, এই গাবি আগে কখনো দেখিনি। আমরা এখন আছি এইখানে, তাহলে আমাদের এখান থেকে এই পাশ থেকে উঠতে হবে, ওই যে ওইখানে যেতে হবে। এইটা আমাকে আমি সোজা থেকে নিয়ে মনে হচ্ছে ভাই আমাদের ভালো করছে। জানি ভাই, এরকম তো আমারও মনে আসছে, নতুন ভাই করছে ভাই। পুকুরটা তো এখন ভালো না ভাই। আমাদের সোজা গাবি দিয়ে যেতে হবে। বাল বাগানে বাতার উপর চাঁদ উঠেছে। ওই বাবা, তোমাদের নকশাটা কই? আরে ভাই তোমরা এখানে আর কিসের নকশা? আর কি বলছো কি ভাই, আমাদের কাছে কোনো নকশা বকশা কিছুই নাই। এই তোরা কি চালাকি করার চেষ্টা করতেছিস? আমরা কিন্তু জানি তোদের কাছে কি আছে, ভালো ভালো বলছি দিয়ে দে। গুপ্তধনের নকশা যে তোদের কাছে আছে তা আমরা কিন্তু ভালোভাবেই জানি। আমাদের মতো করে যদি বের করতে হয় তাহলে কিন্তু খবর আছে তোদের। এই গুপ্তধন হচ্ছে আমাদের পৈতৃক সম্পত্তি, আমরা তোমাদের হাতে তুলে দিব না, কখনো দিব না। তোমাদের যা ইচ্ছা হয় তাই করে নিতে পারো, আমরা কখনোই দেবো। এই তুই কি আমাদের আসল রূপ দেখতে চাস? দেখবি আমরা কিভাবে বের করতে পারি। কি করবি কি তুই শালা? এই তুই তো নে চল। হ্যাঁ মনে হয় এই কন্যা রে। হ্যাঁ এদিকে মনে আছে, চল তাহলে। আর কত দূর ভাই? হ্যাঁ এই জায়গায় আছে মনে আসছে, ম্যাপে তো এই জায়গায় দেখাচ্ছে। তাই তো, ম্যাপের লোকেশন তো ঠিক এই জায়গায় দেখাচ্ছে। তাহলে দেখ তো একটু খুঁজে। আর ঠিক মনে হচ্ছে এই জায়গাটায়, তাই তো? হ্যাঁ এই জায়গাটাই। হ্যাঁ আসলে ভাই দেখা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা তুই তাহলে এবারে খুলে দেখ, আমি একটু আসছি। আচ্ছা ঠিক আছে। শালা গুপ্তধন তোকে নিয়ে আসছে। ভাই আমার খুব একটা করছে ভাই, কোনো ভাই গুপ্তধন নিতে পারবে না ভাই, কারণ দাদু আমার বলছিল ওই গুপ্তধন একমাত্র আমি ছাড়া আর কেউ উদ্ধার করতে পারবে না। ভাই আমার মনে পড়ছে নকশাটা, আমার মনে পড়ছে ঠিক এই গাবি ধরে ঠিক ওই কর্নারে যাওয়ার কথা। চল ভাই। আরে ভাই, আরে তো ওরা ওখানে পড়ে আসছে না? হ্যাঁ হ্যাঁ, তো দেখি পেছনে আসছে কি মারা গেছে। হ্যাঁ দাদু বলছিল ঠিকই, একমাত্র আমি ছাড়া গুপ্তধন কেউ নিতে পারবে না। আমি কি গুপ্তধন ঠিক এইখানে থাকার কথা, দেখ বেশি করে খুঁজছিল। হ্যাঁ দেখি তো ভাই, এই যে ভাই এই যে হাড়ি দেখা যাচ্ছে এইখানে, আরে এইটাই তো গুপ্তধন। তুলে দেখ তো, মনে হচ্ছে এইটাই। হ্যাঁ ভাই, এই যে কোন এক করছে, হ্যাঁ মাটি পড়ে আসে। সোনার কয়েল দেখা যাচ্ছে। হ্যাঁ অনেক কয়েল দেখা যাচ্ছে। সোনার কয়েল। চল ভাই, এই জঙ্গল খুব নিরাপদ, অনেক বাইরে গিয়ে দেখো। চল।